হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতার নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। আরও একটা দিন তোমাদের সাথে পুরোপুরিভাবে শেয়ারও করব। তো এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন বাইরেটা দেখি তখন মনে হয় যেন হালকা হালকা কুয়াশা পড়ে আছে, কিন্তু যখন বাইরেটা বেরিয়ে আসি তখন দেখি পুরো পরিষ্কার একদম। আর 6টা থেকে উঠে খালি সময় গুনি যে কখন একটু আলো দেখা যাবে, তখন একটু বাইরে আসবো। তো আমি একটা কথা আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি। যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা দেখো যে আমার ভিডিওতে না বড্ড আপনি আর তুমিতে না বড্ড বেশি আটকে যায়। তো আমি ওই আপনিটা সবসময় বলতে পারি না। জানি অনেক হয়তো বয়সে বড় আমার থেকে দিদিভাইরা আমার ভিডিও দেখো, ছোট বোনেরা ভিডিও দেখো। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি যে আমি এবার থেকে না তুমি বলেই সম্বোধন করব। কারণ আপনিটা না আমার মুখে বড় বেশি আটকে যায়। আর ব্লগে একবার আমি, একবার আপনি, একবার তুমি, এটা আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, এখানে কাল রাতেই আমি এখানে মটর কড়াই ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাই সকালবেলা উঠে এখানে ঘুগনি করব বলে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। কারণ 3 বেলা রান্না করাটা হচ্ছে আমাদের মেয়েদের একটা, বলতে পারো সেই জন্মগত অধিকারের মতন একটা কাজ, আর কি এটা জন্মগত একটা কাজ আর কি। তো সবাইকেই কম বেশি করতেই হয়। তো সেই কারণের জন্য রাতে রান্নার জন্য কিছু না কিছু করতে হবে। সেই কারণের জন্য আমি সকালবেলা থেকে এই ঘুগনিটা করে নিচ্ছি। সকালেও খাওয়া হবে এবং রাতেও খাওয়া হবে। আর ওই যে বললাম না, বেশ কিছুদিন হলো আমি লেবু জল খাওয়া শুরু করেছি। সকালবেলা উঠে খালি পেটে 1 গ্লাস গরম জল আমি খাই। আগে এই 1 গ্লাস গরম জল না আমি একদমই খেতে পারতাম না। আমার না গরম জলের স্বাদটা একদমই ভালো লাগে না, ভালো লাগতোই না। কিন্তু এখন খেয়ে খেয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে। আর ভাবলাম যখন গরম জলই খাই তখন তার মধ্যে একটু লেবু দিয়ে দিলে কেমন হয়, যেটা আগে আমি খেতাম। তো সেটাই আর কি খাচ্ছি। আর এখানে ওই যে বললাম সকালবেলা খাবার জন্য এখানে একটু ঘুগনি বানাবো, তাই জন্য আলুটা ওর মধ্যেই পুরো গোটা আলুটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। এখানে পেঁয়াজ, টমেটো, মশলাটা ভালোভাবে ভাজা করে নিয়ে তার মধ্যে আলুটা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর মশলাটাকে কষিয়ে তার মধ্যে ঘুগনিটাকে দিয়ে দিলাম। আর ঘুগনির মটরটাকে অতবার কেন ধুচ্ছি জানো তো? আমার মনে হয় যে আমার পরিবারে থাকা অনেক বন্ধুরাই হয়তো এটাই করে। ওই ঘুগনির মটরটাকে ভালো করে সেদ্ধ করে, ভালো করে ধুয়ে দিই যখন, ওই সেদ্ধ করা জলটা দিয়েই না আমি ঘুগনিটাকে পুরো করি। আর সাইডে একটু হয়তো হালকা করে গরম জল করি বা ঠান্ডা জলও লাস্টের দিকে দিই, কিন্তু ওই জলটা দিয়ে বেশিরভাগ রান্নাটা করি, কারণ রান্নার টেস্টটা আমার মনে হয় আরও বেশি হয়। তো ওই জলটাই একটু রেখে দিয়েছিলাম আর ওর থেকে ছেঁকে ছেঁকে মটর কড়াইগুলো ঘুগনির মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো আজকের সকালের ব্রেকফাস্টে হচ্ছে ঘুগনি আর তার সাথে হচ্ছে মুড়ি আর অল্প করে পেঁয়াজ কুচি। আজকে আমাদের চানাচুরটা শেষ হয়ে গেছে, তাই অল্প করে চানাচুর নিয়েছিলাম, কিন্তু যে চানাচুরটা আলুঝুরি চানাচুরটা খাই সেটা নয়, এটা অন্য একটা বাজারে একটা পাওয়া যায়। আমরা আগে শুনেছি গাঁটিয়া ভাজা যেটাকে বলা হয়, সেই জিনিসটা। তো এখানে ঘুগনি মুড়ি সমস্ত কিছু নিয়ে নিচ্ছি। আর আজকে না খাওয়া দাওয়ার পরেই পুজোটা করছি, তার কারণ হচ্ছে বরমশাই অফিসে বেরিয়ে গেছে তাড়াহুড়ো করে। আর অত তাড়াহুড়োর মধ্যে না চান করে পুজোটা হয় না, তাই চান করার আগে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। আর এখন যাচ্ছি ছাদে চান টান করে ফুল তুলতে। আর ওই ফুলের কালারটা দেখেছেন? আমি কোনোদিনও এই জবা ফুলের কালার দেখিনি। এখানে আসার পর বরমশাই ওই গাছটা কিনে নিয়ে এসে বসিয়েছে। যার যার বাড়িতে এই গাছটা আছে অবশ্যই কমেন্ট করে জানো কি ভালো লাগে, হলুদের মধ্যে বেশ লাল। আর এদিকে গাঁদা গাছগুলো তো মোটামুটি শুকিয়েই গেছে, সেই কারণের জন্য ফুলগুলো মোটামুটি একটু করে তুলে নেবার চেষ্টা করছি, যাতে পরে অসুবিধা আর না হয়। এদিকে ফুলগুলো মোটামুটি এই সপ্তাহতেই হয়তো তুলতে তুলতে শেষ হয়ে যাবে, কারণ বেশিরভাগ ফুলই শুকিয়ে গেছে আর বেশিরভাগ গাছটাও শুকিয়ে গেছে। আর ছাদে যখন এসেইছি তখন গাছগুলোতে একটু জলও দিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে এখন তো ছাদে সেইভাবে আর আসা হয় না। সেই কারণের জন্য যখন সারাদিনে একটা বারের জন্য হলেও গাছগুলোতে একটু জল দিয়ে দিই। আর এই ড্রামটা এখানে রেখেই যায়, তার কারণ হচ্ছে আবার সেই একটা করে বালতি নিয়ে আসা নিয়ে যাওয়াটা না প্রত্যেকবারের জন্যই ভুলে যায়। তো দেখো আমার এখানে ফুলগুলো তোলা হয়েও গেছে। আর তুলসী তলায় যে জলটা দিয়েছিলাম সেটা পুরোপুরিভাবে এখনও পর্যন্ত টেনে নেয়নি। খুব ভালো লাগছে জানেন তো, যখন ফুলটা ওখানে দিয়েছি তখন দেখছি যে ফুলটা জলের মধ্যে ভাসছে, এত ভালো লাগছে না, সত্যি কথা বলতেই যা বলার নয়। এদিকে আমার পুরোপুরিভাবে পুজো হয়ে গেছিলো। ফুলগুলো ওপর থেকে নিয়ে এসে ঠাকুরকে দিয়ে দিলাম। এই তো গরমকাল আসছে, এখন গাছে প্রচুর ফুল। আর এই নয়নতারা গাছগুলো না ছোট 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 চারা এত চারিদিকে বেরিয়েছে, সত্যি কথাই যা বলার নয়। তো যখন এই একটু
প্রদীপ জ্বালাই বা একটু এখানে ধূপ দিই, এত ভালো লাগে দেখতে যা সত্যিই বলার নয়। ছোটোবেলা থেকে যখন মানে আমার বাড়িতে ঠাকুমাই দেখেছি পুজো করতো বা কিছু, যখন ঠাকুমা থাকতো না তখন মনে হতো যে কবে ঠাকুমা কোথাও যাবে আমরা একটু সন্ধে দেবো। মামার বাড়ি গেলেও দিদাকে বলতাম যে আমি যে কদিন আছি সেই কদিন আমি একটু সন্ধে দিয়ে দিই। আমার বেশ এই সন্ধে দেওয়া, ঠাকুরকে পুজো খেতে দেওয়া আমার বেশ ভালোই লাগে ব্যাপারটা। কোনো রকম কোনো বিরক্ত নয়, কোনো রকম কোনো অলসতা নয়, কোনো কিছুই নয়। আর এখন যেহেতু গরমকাল, সেহেতু এই বাইরেটাতেই আমি এখানে জামা কাপড়টা দিয়ে দিই। 2-3টে জামা কাপড় আর ওই ছাদের মধ্যে দিতেও যায় না, এত প্রচণ্ড সারাদিন রোদ না, যে কোনো জামা কাপড়ের কালারও ফেড হয়ে যাবে। সেই কারণের জন্য এখানে সারাদিন হাওয়ায় বিকাল 5টা 5:30 অবধি এমনিই শুকিয়ে যায়। তো ওদিকে সমস্ত কাজকর্ম আমার শেষ হয়ে গেছে। এদিকে আমি দুপুরবেলা রান্নাবান্না সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি, কারণ সময়ের কাজটা সময়ে করতে হবে। দুপুরের খাবার আগে সমস্ত কাজকর্মগুলো, রান্নাবান্নাগুলো আমাদেরকে সেরে নিতে হয়। এটা মোটামুটি সবারই, কারণ দুপুরবেলা সবার খাবার টাইমটা আলাদা। আমাদের যেমন, আমরা যখন আগে কাটিহার থাকতাম তখন আমাদের খাবার টাইম ছিল 2:30, 3টে, 3:30, কিন্তু এখন আমাদের সেই খাবার টাইমটা হয়ে গেছে 1টা থেকে 2টোর মধ্যে কি 2:30-এর মধ্যে। মানে 2:30টা হয়তো মাসে একদিন হয়, আর সব থেকে যেটা হয় সেটা হচ্ছে ওই বলতে পারো রোজই 1টা থেকে 1:30, 1:45-2টোর মধ্যে। 2টোর মধ্যে মোটামুটি আমার সমস্ত কাজকর্ম হয়েই যায় বলতে পারো। তো এদিকে আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি, ওদিকে পালং শাক কেটে নিয়েছি, আর এদিকে একটু সবজির মধ্যে মূলো আর কাটবো হচ্ছে একটু সিম। তো এখানে যেটা মানে যেটা আমি নিয়ে এসেছি সেটা আমাদের ওখানকার সিমের মতন নয়। আর আমাদের ওখানকার যে সিমটা সেটাকে নাকি এরা বলে কি ফোপট বা ফপাট, এরকম কিছু একটা বলে, আমি সঠিক বলতে পারলাম না। যারা এই মহারাষ্ট্র থেকে আমার ব্লগ দেখো তারা হয়তো বেশি ভালো বলতে পারবে, কারণ তারা আমার অনেক আগে থেকে এখানে তোমরা আছো। একই ধরনের 3 রকমের সবজি পাওয়া যায়, তবে দেখলাম জানেন তো, এই যেটা আমি সিমের মতন করে কাটছি, এটা কিন্তু তরকারিতে দেওয়ার পরে আমাদের ওখানকার সিম যেমন খুব তাড়াতাড়ি গলে যায়, এটাও কিন্তু খুব তাড়াতাড়ি গলে গেছে। কিন্তু যেটা আমাদের ওখানকার যে সিমটা, যেটা এখানে যে ধরনের জিনিস পাওয়া যায়, সেটাকে বোধহয় হাজারো সেদ্ধ করলেও বোধহয় সেটা সেদ্ধ হয় না, তরকারিতে রান্না করলে সে তাকিয়েই থাকে, এরকম আর কি একটা ব্যাপার। ওদিকে স্যালাডের জন্য একটু কেটে নিয়েছি গাজর। আর আজকে অনেক দিন পর আমাদের পাড়ায় যে সবজিওয়ালাটা আসে, আজকে প্রায় 20 থেকে 25 দিন পর উনি এলেন, তো ওনার থেকে একটু কুমড়ো নিয়েছি। কুমড়োটা বেশ মিষ্টি না, একটু সাদা পুরো একদম। যাই হোক, আর কি করা যাবে, যেটা পাওয়া যায় সেটাই ভালো। ওদিকে পালং শাক, কুমড়ো কেটে নিয়েছি, এদিকে সবজির মধ্যে কেটে নিয়েছি মূলো, সিম, আর এদিকে একটু গাজর, আর এদিকে ফুলকপি কেটে নিয়েছি, আর ওদিকে একটু আলু কেটে নিচ্ছি। তার কারণ আজকে রান্না হবে হচ্ছে মাছের ঝোল, পালং শাক, আর হবে একটু কুমড়োর বড়া। অনেক দিন পরেই এই বড়াটা রান্না করব। আর এই দেখুন আমার এখানে সবজিগুলোও কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে কাটা হয়ে গেছে। এদিকে একদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি, কারণ আজকাল না একদম গরম খাবার দাবার না খাওয়া যায় না, কারণ এতটা বেশি গরম পড়ে গেছে আমাদের এখানে না। প্রথমত পাখা না চালিয়ে থাকা যায় না, আর গরম গরম খাবার দাবার তো একদমই আর খাওয়া যাচ্ছে না, প্রচণ্ড সত্যি কথা বলতে কষ্ট হয়। আর বাইরে এত প্রচণ্ড রোদ না, দুপুরবেলা বড়মশাই খেতে এসে রীতিমতন বলতে পারেন হাঁপায়। তো ওই জন্যই ভাতটা 12টা নাগাদ বসিয়ে দিলেও 1টা 1:30টা নাগাদ গরমই থাকে, তাই ভাতটা আগে বসিয়ে দিই, কারণ ওটা হতে তো একটু সময় লাগে। এদিকে আমি মাছের ঝোলটা প্রথমে করব, সেই কারণের জন্য মাছটা এখানে ভেজে নিচ্ছি। যখন বিয়ে হয়নি তখন মা যখন মাছ ভাজতো, আমি না একটু মাছ খেতে ভীষণ ভালোবাসি। মানে মা যখন মাছ ভাজতো, মাকে গিয়ে জিজ্ঞাসা করতাম মাছ কি বেশি আছে, তাহলে আমি 1 পিস কিন্তু ভাজা খাবো। এখনও হয়তো বিয়ের পর যখন আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়িটা কাছাকাছি, যদি হয়তো গেলাম, গিয়ে দেখি যে মা হয়তো শুনলো আমি যাচ্ছি, যদি মাছ ভাজা করে আমার জন্য একটা রেখে দেয়। আর আমি এখনও যখন মাছ ভাজি তখন আমার মনে হয় যে একটা মাছ ভাজা হয়তো খেলে ভালো হয়। কিন্তু ওই যে হয় না, বিয়ের পর সব মানুষই চেঞ্জ হয়, আমিও চেঞ্জ হয়ে গেছি। তখন মনে হয় না থাক, একবারেই তখন ভাতের সঙ্গেই খাবো বা তখনই খাওয়া হবে, এখন আর মাছ ভাজা খেয়ে লাভ নেই, এরকম আর কি একটা ব্যাপার। হয়তো নিজের মধ্যে এই পরিবর্তনগুলো দেখে নিজেই একটু অবাক হই। কী আর করা যাবে, আমার মতন আমার এই পরিবারে অনেক দিদি বা বোন যাদের বিয়ে হয়ে গেছে, তারাও হয়তো আমার মতনই চিন্তাভাবনা নিয়ে চলে। তো ওদিকে আমি টেবিলটা মুছে নিয়ে ভাতটা হয়ে গেছে রেখে এসেছি, আর এদিকে আমার ফুলকপি, আলু, মাছের ঝোলটাও হয়ে গেছে। ফুলকপিটা ছোট ছোট করে কেটেছি, কারণ শীতকালের ফুলকপি যেমন খেতে লাগে না, এখন আর ফুলকপিটা ভালো লাগছে না।
তাই ছোট ছোট করে কেটেই দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ওদিকে ফুলকপি আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোলটাও হয়ে গেছে, আর এদিকে আমি একটু বড়ি ভেজে নিচ্ছি। আর কোনো দিন এখনও পর্যন্ত না মাছের যে তেলপোটাটা হয় সেটা আমাদের বাড়িতে নিয়ে আসে না বললেই চলে। তো প্রায় হয়তো বিয়ের প্রথম একবার নিয়ে এসেছিলো, তো এবারে বললো যে মাছের তেলপোটা নিয়ে এসেছি, কিছু একটা রান্না করবে? আমি বললাম হ্যাঁ করব। তো আমারই এক বন্ধুর সাথে যখন কথা বলছিলাম তখন বন্ধু বলল যে পালং শাক রান্না করবি বলছিস, তাই ওর মধ্যেই দিয়ে দে। আমি এটা প্রথমবারই করছি, কারণ মাছের তেলপোটা দিয়ে হয়তো আমি খুব সম্ভবত একবার হয়তো পুঁই শাক রান্না করেছিলাম, তো আর কিছু করিনি। আর এটা একটু রেখেও দিয়েছিলাম। এর আগে আমি একবার বাড়ি গেছিলাম, তখন আমার শাশুড়ি মা ওই আলু ভাজার সাথে মাছের তেলপোটা ভাজা খাইছিল। এত আলু ভাজার টেস্টটা যেন মনে হয়েছিল আরও 10 গুণ বেড়ে গেছে, মানে এতটাই সুন্দর খেতে লাগছিল। তো আমিও একটু রেখে দিয়েছি পরে একদিন আলু ভাজা করব বলে। তো এদিকে তেলপোটাটা হালকা দিয়ে একটু ভাজা ভাজা করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, তারপর সমস্ত সবজি দিয়ে আদা দিয়ে একটু হলুদ, জিরে গুঁড়ো, তারপরে ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, চিনি দিয়ে একটু হালকা মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পালং শাকটা। তো আজকাল এই পালং শাকটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। প্রথম মনে হতো যে কেমন হবে না হবে, ঠিক খেতে ভালো লাগবে না। এখানে আসার পরেই বলতে পারেন আমি এই পালং শাকটা খাওয়া শুরু করেছি। তো এখানে শাকটাও মোটামুটি আমার সেদ্ধ হয়েই গেছে, তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর তার উপর থেকে দিয়ে দিলাম হচ্ছে একটু নুন আর বড়িগুলো দিয়ে অল্প নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। আর কোনো কিছু ভাজাভুজি না আজকাল আমাদের আর খাওয়াই হয় না, কারণ সন্ধ্যাবেলায় মানুষ একটু ভাজাভুজি মুড়ি নিয়ে বসে, হয় খুব তাড়াতাড়ি থাকলে তখন একটু পেঁয়াজি করা হয়, এছাড়া আর কিছুই হয় না। তো এদিকে আমি একটু বেসন, একটু ব্রেড ক্রাম্বস, একটু নুন, হলুদ, তার মধ্যে একটু কালো জিরে, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটু লঙ্কা কুচি, আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো। তো সব মিলিয়ে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। ব্রেড ক্রাম্বসটা আমি কখনো এই এর মধ্যে মানে ওই বেসমের মধ্যে আমি কোনোদিনও দিই না, তো আজকেই প্রথমবার দিলাম। কি জানি আমার তো কোথাও পার্থক্য একটু কিছু বলে মনে হলো না। তো যারা এই ব্রেড ক্রাম্বস দিয়ে বেসম দিয়ে মানে এরকম কিছু বড়া ভাজো, আমাকে একটু রেসিপিটা বলো তো তোমরা কি করে করো, যার মধ্যে একটু ক্রিস্পি ব্যাপারটা থাকে। তো আমি জানি না, আমার তো সেরকম কিছুই হয়নি। তো চলুন আস্তে আস্তে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। এদিকে আমার বেসম বড়াটাও ভাজা হয়ে গেছে, আর ওদিকে আমি ভাতটা বলতে পারেন বেড়েই রেখে দিয়েছি, কারণ গরম গরম বড়া ভাজা দিয়ে আজকে ভাত খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটা নতুন ব্লগে, আরও একটা নতুন দিনের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।